দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত মাহে রমাদান উপলক্ষে যাকাতের বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্বর্ণরৌপ্যের যাকাতের বিধান সম্পর্কে কিছু কথা বলতে চাই। আসলে যারা সাহেবে নেসাব বা যাকাত দাতা, তাদের যাকাতযোগ্য নানামুখী সম্পদ থাকে, তার মধ্যে স্বর্ণরৌপ্য হচ্ছে অন্যতম। আর মনে রাখা দরকার যে যাকাতযোগ্য সকল সম্পদের মানদণ্ড হিসাবে মূল্যমান স্বর্ণ এবং রৌপ্যের মানদণ্ড দিয়েই মূল্যমান নির্ধারণ করা হয়। আর সেটা আমাদের সবারই জানা আছে যে 7.5 ভরি সোনা বা 52.5 তোলা রূপার বাজার মূল্যকে সামনে রেখে যাকাতের সাহেবে নেসাব বা যাকাত দাতার যোগ্যতা নির্বাচন করা হয়ে থাকে বা নির্ণয় করা হয়ে থাকে। কত পার্সেন্ট দেবেন? ওই স্বর্ণ বা ওই রূপার বাজার মূল্যে নির্ধারণ করে তার 2.5% দেবেন। এখন এই স্বর্ণ বা রূপার বাজার মূল্য নির্ণয়ের জায়গাটায় একটু কথা আপনাদের সামনে বলতে চাই। তা হচ্ছে এই যে সোনা আমাদের কাছে কয়েকভাবে থাকে। একটা হলো ব্যবহারের জন্য থাকে গহনা হিসাবে, আর একটা হলো বার, সোনার বার হিসাবে বা রূপার বার হিসাবে সম্পদ হিসাবে আমাদের কাছে থাকতে পারে। আরেকটি হচ্ছে যে গহনা হিসেবে আমাদের কাছে এটি থাকতে পারে ব্যবসায়ের জন্য। তো আপনার আমার কাছে স্বর্ণ বা রূপা যদি ব্যবসায়িক উদ্দেশ্যে থাকে, তাহলে এই 7.5 ভরি এবং 52.5 ভরি রূপা, এটার 2.5% জাকাত দিতে হবে। এ ব্যাপারে সকল ইসলামিক স্কলার ওলামারা একমত। কিন্তু ব্যবহার্য গহনার বিষয়ে স্কলারদের দুটো মত আছে। কেউ বলেছেন যে গহনা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, ব্যবসার উদ্দেশ্যে গহনা থাকলে সেটার অবশ্যই দিতে হবে, কিন্তু ব্যবহারের জন্য যদি গহনা থাকে, সেটা সোনারই হোক আর সেটা রূপারই হোক, সেটি দেওয়া না দেওয়ার ব্যাপারে দুটো মত আছে। এক শ্রেণীর স্কলার বলেন যে ব্যবহারিক সোনা বা রূপার গহনার জাকাত দিতে হবে, যেমনভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে বা অন্যান্য সঞ্চিত সম্পদে দিতে হয়, তার মূল্য ধরে 2.5% দিতে হবে। আর আরেক শ্রেণীর স্কলার বলছেন, আরেক দল স্কলার বলছেন যে না, ব্যবহারের জন্য সোনা বা রূপার গহনা হিসেবে যেগুলো ব্যবহার করা হয় তার পরিমাণ যতই হোক, সেখানে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। দুই গ্রুপের স্কলারদেরই বক্তব্যের সপক্ষে যুক্তি আছে। সুতরাং আমরা মনে করি যে আমরা আমাদের অবস্থান থেকে যেটিকে আমাদের কাছে ভালো লাগে, আশা করি আমরা শরিয়ার এই বিধান পালনের ক্ষেত্রে সেটিকে অত্যন্ত ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে সেটিকে আদায় করার জন্য আমরা চেষ্টা করব। আবারও বলছি যে রমাদান কারীম আমাদের বহুমাত্রিক কল্যাণ নিয়ে এসছে, এবং এই মাসে একটি নফলের সওয়াব যেমন বাড়িয়ে দেওয়া হয়, ঠিক একটি ফরজের সওয়াবও 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ আনলিমিটেড প্রতিদানের মাসে আমরা দুনিয়া জোড়ায় রমাদান কারিমে আমরা জাকাত প্রদান করে থাকি। তাই আসুন রমাদান কারিমের একটি তারিখ ঠিক করে নিই, সেটি হতে পারে 1 অথবা যে কোনো তারিখ। সেই তারিখকে হিসাব করেই আমরা আমাদের সোনা রূপার জাকাতকে যথাযথভাবে প্রদান করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টে আছে জাকাত ক্যালকুলেটর। আপনারা এটাকে ব্যবহার করে খুব সহজেই আপনাদের জাকাতের হিসাব নিজেরাই করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।